মুসা আলাইহিসসালাম হলেন ইসলাম, ইহুদি ও খ্রিস্ট ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবী। কুরআন ও হাদিসে তার জীবন ইতিহাস বিস্তারিত বর্ণিত হয়েছে। চলুন আমরা জেনে নিই মুসা আলাইহিসসালামের সংক্ষিপ্ত জীবনী। মুসা আলাইহিসসালামের জন্ম ও শৈশব। মুসা আলাইহিসসালাম জন্ম মিশরে ঘটে। যখন ফেরাউন বনি ইসরায়েলদের উপর অত্যাচার চালাচ্ছিল, ফেরাউন স্বপ্নে দেখেছিল একজন শিশুর কারণে তার পতন হবে। তাই সে সব নবজাতক ইহুদি ছেলে শিশুকে হত্যার নির্দেশ দেয়। মুসার মা আল্লাহর নির্দেশে তাকে একটি বক্সে ভরে নদীতে ভাসিয়ে দেয়। ফেরাউনের পরিবার তাকে উদ্ধার করে এবং ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে দত্তক নেন। এইভাবে তিনি ফেরাউনের প্রাসাদেই বেড়ে ওঠেন। মুসা আলাইহিসসালামের নবুয়ত প্রাপ্তি। একদিন মুসা আলাইহিসসালাম এক মিশরীয়কে হত্যা করে ফেলেন এবং মাদিয়ানে চলে যান। সেখানে তিনি সুয়াইব আলাইহিসসালামের সাহায্য পান এবং তার কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে তুর পাহাড়ের নিকটে তিনি আল্লাহর কাছ থেকে নবুয়ত প্রাপ্ত হন। আগুনের একটি ঝোপের মাধ্যমে আল্লাহ তাকে ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত দেয়ার এবং বনি ইসরাইলকে মুক্ত করার নির্দেশ দেন। ফেরাউনের সাথে সংঘাত। মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে সহযোগী করে ফেরাউনের দরবারে যান। তিনি ফেরাউন এবং তার জাদুকরদের সাথে অলৌকিক মুজিজা প্রদর্শন করেন। অবশেষে ফেরাউনের জাদুকররা ঈমান আনে, কিন্তু ফেরাউন অহংকার করে। আল্লাহ ফেরাউন এবং তার সৈন্যদের নীল নদে ডুবিয়ে মেরে বনি ইসরাইলকে মুক্তি দেন। তাওরাত প্রাপ্তি ও বনি ইসরাইলের নেতৃত্ব। মুসা আলাইহিসসালাম সিনাই পর্বতে 40 দিন ধরে ইবাদত করেন এবং তাওরাত গ্রন্থ লাভ করেন, কিন্তু ফেরাউনের পরেও বনি ইসরাইলরা বরাবর অবাধ্য হন, যেমন গোবৎসের পূজা করা, মরুভূমিতে অভিযোগ ইত্যাদি। মুসা ধৈর্য সহকারে তাদের নেতৃত্ব দেন। মৃত্যু। মুসা আলাইহিসসালাম মৃত্যুর আগে ইউশা বিন নুনকে নিজের উত্তরসূরি নিযুক্ত করেন। ইসলামী বর্ণনা অনুযায়ী তিনি ফিলিস্তিনে প্রবেশের আগেই ইহুদা পর্বতের নিকটে ইন্তেকাল করেন। মুসা আলাইহিসসালামের জীবনী থেকে আমাদের শিক্ষা। তার জীবন থেকে ধৈর্য, ন্যায় বিচার, তাওহীদের প্রতি দৃঢ়তা এবং জালিমের বিরুদ্ধে সংগ্রামের শিক্ষা পাওয়া যায়। কুরআনে তার ঘটনাকে বারবার স্মরণ করা হয়েছে, ঈমানদারদের জন্য প্রেরণা হিসেবে।